আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হলো আপনি যদি ইংরেজি না পারেন তারপরও আপনি কিভাবে ফ্রিল্যান্সিংয়ে ভালো করবেন, অথবা যে ক্লায়েন্টদের সাথে বা বায়ারদের সাথে কিভাবে কনভারসেশন করবেন। তো সেই বিষয়টাই আমি আজকে দেখাবো। এবং আপনি যদি ইংরেজি কম পেরে থাকেন বা ইংরেজিতে একটু কম বুঝে থাকেন, তাও আপনার ভয়ের কিছু নেই, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। অর্থাৎ ফ্রিল্যান্সিং করার জন্য যতটুকু ইংরেজি আপনার দরকার সেটুকু এবং তার চাইতেও ভালো ইংরেজি আপনি কিন্তু একটা টুলসের মাধ্যমে খুব সহজভাবেই বলতে পারবেন বা লিখতে পারবেন। তো সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। তো এখন আমি আপনাদের কিছু বায়ারের রিকোয়ারমেন্ট দেখাই। রিকোয়ারমেন্ট বলতে যে এগুলো হচ্ছে কিছু বায়ার রিকোয়েস্ট। তো বায়ার রিকোয়েস্ট বলেন, আবার সেই সাথে মেসেজিং বলেন, যেটাই হোক না কেন। তো এই যে এই ইংরেজিগুলো যদি আপনার কাছে একটু কঠিন মনে হয় বা একটু বুঝতে সমস্যা হয়, তো সেটারও একটা সমাধান আছে। সেই সমাধান হচ্ছে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে, তো সেজন্য যেটা করতে হবে, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন গুগল ট্রান্সলেট লিখলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে যেটা করতে হবে, এই যে এইটা ওপেন করে নিতে হবে এবং এটা সবসময় বুকমার্ক করে রাখবেন। এই যে স্টার চিহ্নতে ক্লিক করে এটা বুকমার্ক করে রাখবেন। তারপর এইখানে এই যে ইংলিশ টু বাংলা, আচ্ছা, তার মানে এটা সিলেক্ট করবেন আর কি, যে ইংরেজি এখানে পেস্ট করবেন, বাংলা এখানে ট্রান্সলেট হবে। এই যে, তো এটা সিলেক্ট করে রাখবেন। এখন আপনার কাজ হবে সেটা হচ্ছে যে বায়ার আপনাকে একটা কথা বললো, মানে মেসেজিংয়ে বলুক বা সেটা যেখানেই বলুক না কেন, তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই লেখাটা এখানে এনে পেস্ট করতে হবে। আচ্ছা, যেমন যদি কোনো বায়ার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে যেমন আমি যে সাপোজ আপনাদের এই যে বায়ারের এই যে রিকোয়ারমেন্টটা এটা কপি করে আমি একটু ট্রান্সলেট করি, দেখি বাংলায় এটা কি দেয়। আচ্ছা, এখানে পেস্ট করলাম। এই যে এইখানে কিন্তু বাংলাটা চলে আসলো। তো এইভাবে আপনারা কি করতে পারেন, যে আপনাদের যে লেখাগুলো আছে, মানে ইংরেজি লেখাগুলো এইখানে দিবেন, এইখানে পেস্ট করে দিলে এখানে বাংলা চলে আসবে। এবং এই যে বাংলা দেখার পরে আমরা কিন্তু আইডিয়া পাই যে আসলে এখানে কি চাচ্ছে। আচ্ছা, তো তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এটা গুগল যেহেতু মানে রোবোটিক সিস্টেম, সে ভাবানুবাদ করতে পারে না, মানে আক্ষরিক অনুবাদ করে। তো আক্ষরিক অনুবাদ থেকে আপনাকে বুঝে নিতে হবে যে এটা কি বলেছে আর কি। কিন্তু মানে সুবিধার বিষয় বা মজার বিষয় হলো, আক্ষরিক বিষয় হলেও বিষয়গুলো কিন্তু মানে গুগল অনেকটাই, মানে প্রায় সবই প্রায় কাছাকাছি অর্থে অনুবাদ করে দেয়। তো এখন তাহলে আপনাদের যেটা করতে হবে, যে আপনার যদি কোনো মেসেজ থাকে বা যা থাকে, সেটা আপনি এখানে জাস্ট এনে পেস্ট করে দেবেন। পেস্ট করলে এখানে বাংলা চলে আসবে, এবং বাংলা চলে আসলে তখন আপনি এটা থেকে আইডিয়া পেলেন। আচ্ছা, আইডিয়া পাওয়ার পর আপনি কি করবেন, আবার লিখবেন। আবার আরেকটা কাজ করতে পারেন, যদি মনে করেন যে আপনি বাংলায় বলবেন, ইংরেজিতে লেখা উঠবে এবং সেইটা আপনি বায়ারকে দেবেন, সেক্ষেত্রে যেটা করতে হবে, এই যে এইখানে যে অ্যারো চিহ্ন দেখছেন, এটাই ক্লিক করবেন। অর্থাৎ এই পাশে আমরা বাংলায় বলবো, এই পাশে ইংরেজিতে লেখা হবে, এবং এটা ভয়েস টাইপিং এর মাধ্যমে করব। সেজন্য এই যে ভয়েস টাইপিং, এটাই ক্লিক করবেন। এই যে ট্রান্সলেট বাই ভয়েস পরে, তো আমি এখন বলছি সেটা এখানে লেখা হয়ে যাচ্ছে, দেখেন আপনারা। আচ্ছা, তো তারপর স্টপ করতে হবে। আচ্ছা, ইংরেজি হয়েছে এটার। আফটার ক্লিকিং আই এম নাও সেইং দ্যাট ইট ইজ বিং রিটেন হিয়ার, ইউ সি ওয়েল দেন। আচ্ছা, এইটা একটু ভালোভাবে অনুবাদ করতে পারিনি, তো বলার সময় আর কি আমরা যদি আস্তে আস্তে থেমে থেমে বলি, সেক্ষেত্রে গুগল ভয়েস টাইপিং এটাকে খুব ভালোভাবে আপনার ক্যাচ করতে পারবে এবং ভালো অনুবাদ করতে পারবে। তো এই জন্য যদি আপনি ফ্রিল্যান্সিং এর ইংরেজি নিয়ে চিন্তিত হয়ে থাকেন বা ভয় পেয়ে থাকেন, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। এটা নিয়ে চিন্তা করার মানে কোনো বিষয়ই না। আপনি খুব সহজভাবে, মানে খুব ইজিলি এই যে গুগলের মাধ্যমে, মানে গুগল ট্রান্সলেট এবং গুগল ভয়েস টাইপিং, এই দুটোর মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনার এই যে আপনার লেখাগুলো, মানে ইংরেজি লেখাগুলো, মানে বাংলা থেকে ইংরেজি থেকে,
বাংলা করতে পারবেন। শুধু এটা না, আপনি গুগল থেকে কিন্তু মানে আরও অনুবাদ করতে পারবেন ট্রান্সলেট থেকে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা যদি ক্লিক করেন তারপর এখান থেকে আমরা কিন্তু সিলেক্ট করে দিতে পারবো এই যে কোন ভাষা থেকে কোন ভাষায় আমরা অনুবাদ করতে চাই। দেখেন কত ভাষা এখানে দেয়া আছে। তো আপনার যেটা দরকার আপনি জাস্ট সেটা সিলেক্ট করে দেবেন, দিয়ে সেখান থেকে অনুবাদ করে নেবেন। তো এইভাবে আপনারা কি করতে পারবেন যে খুব সহজেই কিন্তু গুগল ট্রান্সলেট ব্যবহার করে অনুবাদ করতে পারেন। তো এই জন্য আপনাদের বলছি যে আপনারা ফ্রিল্যান্সিং এর ইংরেজি নিয়ে কখনোই ভয় পাবেন না বা এই জন্য পিছিয়ে যাবেন না। আপনারা এই গুগল ট্রান্সলেটটাকে ব্যবহার করবেন। গুগল ট্রান্সলেট, গুগল ভয়েস টাইপিং, যেটাই হোক না কেন, দুইটাই অথবা যে কোনো একটা অবশ্যই ব্যবহার করবেন এবং এর মাধ্যমে আপনারা আপনাদের যে ইংরেজিগুলো বা অনুবাদগুলো করা দরকার সেগুলো করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের বিষয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।